শ্বশুরবাড়িতে 7 কেজি মিষ্টি আর 3 কেজি রসমালাই নিয়ে যাওয়ার পরে রাতে আমায় খেতে দিল 95 টাকা কেজি দরের পাঙ্গাস মাছের 2 টুকরো ভাজি আর 120 টাকা কেজি দরের পোলট্রি মুরগির আলু দিয়ে রান্না করা পাতলা ঝোলের তরকারি। খাবারগুলো দেখে আমার স্ত্রী শ্রাবণীর দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, আর কোনো সস্তা জাতীয় খাবার নেই? এত দামি খাবার আমার গলা দিয়ে নামবে না। শ্রাবণী চোখের কোণে জমে থাকা পানিটা মুছে বলল, বিয়ে করার সময় মনে ছিল না বাপ মা মরা মেয়েকে বিয়ে করলে শ্বশুরবাড়িতে আদর জুটবে না? ভাইয়ের সংসারে থেকে বড় হয়েছি, এইটুকু যে পাচ্ছ এটাই অনেক। শ্রাবণীর কথা শুনে আমি আর কিছু বললাম না। বাটি থেকে তরকারি যখন প্লেটে নিব তখন শ্রাবণী আমায় বাধা দিয়ে বলল, যে জিনিসটা খেতে পারো না সেটা এখন খেয়ে আমায় খুশি করতে হবে না, একটু বসো, আমি ডিম ভেজে আনছি। শ্রাবণী ডিম ভাজতে গেলে ওর ভাবি বলল, ডিম ভাজি করছো কেন, রান্না কি ভালো হয়নি? শ্রাবণী তখন মাথা নিচু করে বলল, আসলে ভাবি ওর পাঙ্গাস মাছ আর পোলট্রিতে অ্যালার্জি আছে। ভাবি তখন খোঁচা দিয়ে বলল, বড়লোক জামাই তো, তাই গরিবের খাবার আর মুখে ওঠে না। শ্রাবণী কথাটা শুনেও না শোনার অভিনয় করে ওর কাজ করতে লাগলো আর আমি কথাটা হাসি মুখে হজম করলাম। পরের দিন সকালে আমার ঘুম ভাঙলো 9টার দিকে। ঘুম থেকে উঠে দেখি শ্রাবণীর সামনে পুরো বাসা পায়চারি করছে। আমি তখন দুষ্টামি করে শ্রাবণীকে বললাম, তোমার পেটে কি গ্যাসের সমস্যা দেখা দিয়েছে? ঠিকমতো বাথরুম হচ্ছে না বলে এইভাবে সামনে হাঁটছো? শ্রাবণীর মুখটা গোমরা করে বলল, তুমি যাও ফ্রেশ হয়ে আসো। আমি জানি শ্রাবণী কেন এমন করছে। শ্রাবণীর ডাকাডাকিতে ওর ভাই ভাবি ঘুম থেকে উঠে দরজা খুললো 10:30টার দিকে। ওর ভাই তখন বলল, কিরে ছুটির দিনে এত সকালে ডাকছিস যে? শ্রাবণী তখন বলল, ভাইয়া 10:30 বেজে গেছে, তোমাদের জামাইকে এখনো নাস্তা দেওয়া হয়নি, ডাকছিলাম ফ্রিজের চাবিটা দিতে, নাস্তার জন্য ফ্রিজ থেকে ডিম আর সবজিগুলো নিতাম আর কি। পিছন থেকে শ্রাবণীর ভাবি বলল, আর বলো না, ফ্রিজ লক করে রাখি তোমার ভাইয়ের জন্য, তোমার ভাইয়ের ডায়াবেটিক্স, তারপরও ফ্রিজ খুলে শুধু মিষ্টি খায়, এজন্যই লক করে রাখি। শ্রাবণী তখন বলল, ভাবি রাতে আমি যখন ডিম নিলাম তখনও ফ্রিজটা লক করা ছিল না, আর ভাইয়ের ডায়াবেটিক্স তো নেই। শ্রাবণীর ভাই তখন আমতা আমতা করে বলল, তোর ভাবি ঠিক বলছে রে, আমার আজকাল ডায়াবেটিক্স দেখা দিয়েছে। সকালের নাস্তা দিতে দিতে বেজে গেল 11:30। আমি নাস্তার টেবিলে বসে শ্রাবণীকে আস্তে করে বললাম, কি দরকার ছিল নাস্তা বানানোর, আর একটু পর না হয় দুপুরের খাবারটাই একবারে খেয়ে নিতাম। আমার কথা শুনে শ্রাবণী যখন রাগী চোখে আমার দিকে তাকালো তখন আমি আর কিছু না বলে চুপচাপ নাস্তা করে নিলাম। ভাবছিলাম নাস্তার পর আরাম করে একটু ঘুম দিব, তার আগে শ্রাবণী এসে বলল, অনেক হয়েছে শ্বশুরবাড়িতে থাকা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এখনই বাসায় যাব। আমি অবাক হয়ে বললাম, গতকাল বিকালে আসলাম আর আজকেই চলে যাব? আমি তো ভাবছিলাম কয়েকদিন শ্বশুরবাড়িতে থাকবো। শ্রাবণী রেগে গিয়ে বলল, তোমার কিসের শ্বশুরবাড়ি? তোমার শ্বশুরও বেঁচে নেই, শ্বশুর বাড়িও বেঁচে নেই, তাই তোমার কোনো শ্বশুর বাড়িও নেই। শ্রাবণী রাগে কথাগুলো বলছিল আর ওর 2 গাল বেয়ে অনবরত পানি পড়ছিল। মেয়েরা খুব অদ্ভুত হয়, নিজের বাড়িতে স্বামীর চুল পরিমাণ অযত্ন সহ্য করতে পারে না। চাচতো ভাইয়ের বিয়েতে যখন আমি, মা আর শ্রাবণী গেলাম তখন চাচি মাকে ডেকে বলল, আফা, ফকিরনির বাড়িতে আমার ছেলেকে বিয়ে করাই নাই, মেয়ের বাড়ির লোকজন আমার ছেলেকে ফ্রিজ, টিভি, মোটরসাইকেল সবই দিয়েছে, তা আপনার ছেলে শ্বশুর বাড়ি থেকে ছেলেকে কি দিল? মা হেসে বলল, নিজের বাড়ির মেয়েকে দিয়েছে, আর কি দিবে? চাচি বলল, ফ্রিজ, টিভি, মোটরসাইকেল কিছুই দেয়নি। মা তখন বলল, আমার ঘরে 2টা ফ্রিজ আছে, একটা নর্মাল ফ্রিজ আর একটা ডিপ ফ্রিজ, তাই আর একটা ফ্রিজ কোনো দরকার নেই। 42 ইঞ্চি একটি এলইডি টিভি আছে, তাই টিভিরও দরকার নেই। ছেলের আমার প্রাইভেট কার আছে, তাই মোটরসাইকেলও দরকার নেই। আমার ঘরে আল্লাহর রহমতে সব কিছুই আছে, কিন্তু ছিল না একটা মেয়ে, ওরা আমায় মেয়ে দিয়েছে, তাই আমার আর কিছু চাই না। মার কথা শুনে চাচু কিছু না বলেই সামনে থেকে চলে গেল আর শ্রাবণী তখন কেঁদে চোখের পানি নাকের পানি এক করে ফেলেছিল। মা তখন শ্রাবণীকে বলল, এত সমস্যা কি? কিছু হলেই এমন করে কাঁদিস কেন? এত সুন্দর করে সেজেছিলি আর এখন কেঁদে সব নষ্ট করলি। শোন মা, 16 বছর বয়সে আমার বিয়ে হয়েছিল, এই ছোট বয়সে চুপচাপ সংসারের জন্য দিনরাত খেটেও কোনো সম্মান পেতাম না।